আমি এখন অবস্থান করছি পুরা সবুজের মাঝে। আমার ডানে বাঁয়ে দেখতে পাচ্ছেন সব সবুজ আর সবুজ। এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বটগাছ। চলুন আজকে আমরা আপনাদের এই বটগাছটা সম্বন্ধে ঘুরে কিছু বলবো এবং কিছু ঘুরে দেখাই। বসন্তের আগমনে শীতের বিদায় বেলায় প্রকৃতি থেকে যে বৃক্ষের যে পাতা ঝরে, সে পাতা ঝরার পর আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছটাতে কত সবুজ পাতা হয়েছে। একদম সবুজে ভরে গেছে বটগাছটি। এই বটগাছটি সবুজে ভরে যাওয়ার পর বটগাছটি আরো সুন্দর লাগছে। দেখেন আপনারা কত সুন্দর লাগছে বটগাছটি। আপনারা দেখতে পাচ্ছেন এই লতা পাতা আসলে একটি বটগাছের মূল আকর্ষণই হচ্ছিল এই লতা পাতা। এই লতা পাতা দিয়ে আগের যুগে, প্রাচীন যুগে মানুষ অনেক দড়ি বা নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে ব্যবহার করতো। এবং এই লতা পাতার মাধ্যমে এই বটগাছটা যখন বৃহৎ আকার ধারণ করে, এই এর ধারণ করার পরে এই বটগাছের তলে অনেক পথিক এসে তাদের মনকে আনন্দিত করে, পুলকিত করে। এবং আহ, গরমকালে যখন প্রচন্ড পরিমাণ খরতাপ আসে তখন মানুষ এখানে এসে একটু শীতল বা প্রশান্তির জন্য চলে আসে এই তার ছায়াতলে। তাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই লতা পাতা। এই আপনারা যে লতা পাতাগুলো দেখছেন, এই লতা পাতাগুলো অনেক দূরে বিস্তৃত। প্রায় 1 বিঘা জমি পর্যন্ত এই বিস্তার লাভ করছে এই লতা পাতাগুলো। 1 বিঘা বিস্তার করার পর এই বটগাছটা এখন এত বেশি বিস্তার ব্যাপকভাবে মানে ব্যাপকভাবে ধারণ করছে যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এর সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে। আমরা এখানে ঘুরতে এসে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে সনাতনী ধর্মাবলম্বীর প্রামাণিক বংশ একজন ব্যক্তি, ইনি এই বটগাছটি সনাতনী পদ্ধতিতে বৃক্ষরোপণ করে তার বিভিন্ন স্নেহ ভালোবাসা দিয়ে এই বটগাছটিকে আজ এই বিশাল আকার তৈরি করেছে। বিশাল আকার তৈরি করার পর আমরা যেটা জানি যে বিভিন্ন জায়গায় বট এবং পাকড়ের বিবাহ হয়। তার রীতি অনুযায়ী, সনাতন ধর্মের রীতি অনুযায়ী তিনি বট এবং পাকড়ের বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন। সমস্ত সনাতনী ধর্ম বিবাহের যে আচার অনুষ্ঠান নিয়মকানুন সেই অনুযায়ী তারা এই বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন বট এবং পাকড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক প্রতি বছর শিব চতুর্থ অনুষ্ঠানে এখানে বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয়। এবং সেখানে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও এই গাইবান্ধা অঞ্চলের অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে আসে এই বটবৃক্ষটি দেখার জন্য এবং মেলা উপভোগ করার জন্য এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য। এই গাছটি আমি যতই দেখছি ততই মানে অবাক হয়ে যাচ্ছি। গাছটি এতই রহস্যময় যে এর শাখা প্রশাখা এত বেশি বিস্তার লাভ করছে যা দেখে আসলে সত্যিই রহস্য মনে হয়। আজ আপনাদের এই গাছটি সম্বন্ধে আর বেশি কিছু বলতে পারছি না। কোনো এক সময় অন্য আরেকদিন আর একটি ভিডিও করে যে আপনাদের এই গাছটির রহস্য সম্বন্ধে আপনাদের কাছে উপস্থাপন করবো। আজ এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।